আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? কষ্ট হচ্ছে বেশি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি কষ্ট হচ্ছে? আমরা তো অনেক সময় ক্লাস করি না, ক্লাসের মধ্যে বোরিং লাগে, অনেক কিছু জানা থাকে শুনি। এই যে এখানে স্যার আসলেন, স্যার কি আমরা এভাবে পাই? আমি তোমাদের ভাগ্য ভালো না যে স্যার নিজে আসছেন এখানে। এরপর আছে মৎস্য স্যার আসছেন, প্রাণী সম্পদ স্যার আসছেন, আমরা আসছি, আরো স্যার আসার কথা ছিল, ওনারা একটা মিটিং এর জন্য আসতে পারেন। তাহলে এত ভাগ্য ভালো যে এত কাছে থেকে স্যারের সাথে কথা বলতে পারতেছেন, স্যারদেরকে কথা শুনতে পারতেছেন। একটা সময় আপনারা এই জায়গায় আসছে। আমার পরিচয় আছে, আমার নাম হচ্ছে রাশিদা বেগম, তথ্য সেবা সহকারী, স্বাস্থ্যগণ হবিগঞ্জ, তথ্য কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে। তাহলে আমাদের কাজ কি? নারীদের ক্ষমতায়ন আমরা কিন্তু কাজ করি। আমাদের সারা বাংলাদেশে 492টা উপজেলা আমাদের অফিস রয়েছে। উপজেলার তথ্য কেন্দ্র, অফিসের নাম কি? উপজেলা। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা রয়েছে। তথ্যটা আপনার যারা বান্ধবী আছে, আত্মীয় স্বজন সবাইকে দিবেন, যাতে তারা তাদের দিতে পারে। তাহলে আমাদের উপজেলার তথ্য কেন্দ্রের বিভিন্ন সেবা আছে, সেবা সম্পর্কে আমি এখন বলবো। আমরা মূলত বিভিন্ন স্পেসিফিক কিছু সেবা দিয়ে থাকি, 6টা বিষয়। যেমন প্রথম হচ্ছে শিক্ষা। এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসছি, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষা ক্ষেত্রে আমরা যে সেবা দিয়ে থাকি, যদি আপনার কলেজে ভর্তির আবেদন, তারপরে বিভিন্ন পরীক্ষার আছে না, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার, জেনারেল হোক, আমরা যখন কম্পিউটার মার্কশিট উড়াইতে যাই, এবার 50 টাকা দিতে হয় না, 20 টাকা 50 টাকা আমাদের অফিসে গেলে আপনার মার্কশিট আপনি হাতে পাবেন। তারপরে আমরা যারা দরিদ্র আছি, অনেক শিক্ষার্থী মেধাবী কিন্তু টাকা পয়সা কি করতে পারে না, লেখাপড়া চালিয়ে দিতে পারে, তাদের কি আর্থিক সাহায্য প্রয়োজন করে না? তখন একটা আবেদন লিখতে হয় কম্পিউটার। এই আবেদনটা আমাদের মাধ্যমে লিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মোবিলিটি ফর্ম দিলাম, আপনারা একটু পরিশ্রম। আশা করি আমার এই কথাটা আপনারা কাজে লাগবে। তো আমরা কি করতে পারি? ফর্ম ফিল আপ করতে পারি, উপমিতে আবেদন করে দিতে পারি। যেগুলো ওই যে আর্থিক সহায়তা কিন্তু আমরা আবেদন করে দিতে পারি। এগুলো হচ্ছে কম্পিউটার যে আবেদন আপনারা করেন, আমাদের অফিসে সংখ্যা বলে পাবেন। শিক্ষা ক্ষেত্রে এরপর যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকি, যেমন ডায়াবেটিস, প্রেশার, ওজন পরিমাপ, উচ্চতা পরিমাপ, তাপমাত্রা পরিমাপ। আমাদের একজন নারী হিসেবে বলেন আর পুরুষ হিসেবে বলেন, প্রত্যেকের স্বাস্থ্য সচেতনতা দরকার না? আমরা যদি বেঁচে থাকি তাই কিন্তু আমরা আগামী দিন ভালো কাজ করবো, ঠিক না? সবাই নিজের সুস্থতা দরকার। আমাদের প্রত্যেকে নিজের ওজনটুকু জানতে হবে না? আমার প্রেশার লো নাকি হাই এটা আমাকে জানতে হবে না? আমাকেই করতে হবে। সেজন্য আমাকে আগে থেকে অসুস্থ হওয়ার আগে আমাকে সচেতন হইতে হবে। তাহলে আমাদের উপজেলা তথ্য কেন্দ্রে কি কি সেবা পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে? ডায়াবেটিস, প্রেশার, ওজন পরিমাপ, উচ্চতা পরিমাপ, তাপমাত্রা পরিমাপ। আমাদের অফিসের প্রত্যেকের সেবা সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র নারীদের জন্য। বুঝতে পারছো? এরপর হচ্ছে জেন্ডার শুধু আমরা কি বুঝি? নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার বলতে আমরা এইটা বুঝি যে শিক্ষা ক্ষেত্রে যেমন একটা ছেলের পড়াশোনা করার অধিকার রয়েছে, একজন মেয়ের তেমন একটা পড়াশোনা করার অধিকার রয়েছে। তাহলে সমান অধিকার বলতে আমরা শিক্ষা ক্ষেত্রে অধিকার বুঝি, তারপর চিকিৎসা ক্ষেত্রে অধিকার বুঝি, মত প্রকাশের অধিকার বুঝি। আপনার যখন একজন ছেলেকে বিয়ে করা হবে, মেয়েকে বিয়ে করা হবে, তখন পরিবারের মায়ের মত প্রকাশ করা লাগবে না? পরিবারের দায়িত্ব ব্যাপারটা কি শুধু বাবাই করিয়া নিজের সিদ্ধান্ত নিবেন? তাহলে যে মত প্রকাশের যে স্বাধীনতা, এটা হচ্ছে একটা সমান অধিকার। আমরা যেমন নারী পুরুষের সমান অধিকার বলতে এইটা বুঝি না যে পুরুষের যে হাওড়ে যে মাছ ধরে বা পুরুষের যে কৃষিকাজ করে আমাকে করতে হবে। এটা সমান অধিকার বলতে এটাই বোঝায়। আমার চিকিৎসা ক্ষেত্রে সমান অধিকার, শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার, মতামত প্রকাশের ক্ষেত্রে সমান অধিকার। এবার হচ্ছে জেন্ডার। এবার কৃষি। যদি আপনারা এখানে স্বাস্থ্য বেশিরভাগ সবজি করা গেলে সবজি চাষ হয় না? অনেক ধরনের সবজি চাষ হয়, শিম ক্ষেত হয়, আলু ক্ষেত হয়, এখন হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মানে এমন শুধু সবজি নাই যেখানে স্বাস্থ্য সবজি চাষ করা হয় না? আমি যেমন সবজি চাষ করি, আমি নিজেও করতে পারতেছি, আমার পরিবারের বরং পোষণ হচ্ছে, আবার আমি একটা বিক্রিও করতে পারতেছি। আমরা কিন্তু অরিজিনালি এটা পাই, স্বাস্থ্য করোনালির মুক্ত। তাহলে এই সবজিতে যদি কোনো কীটনাশক ব্যবহার করতে হয়, যদি পোকামাকড় তাহলে আমাদের সবজিটা নষ্ট হয়ে যাবো না? তাহলে এই সবজিতে যেন কোনো পোকামাকড় না করে এর জন্য যে কীটনাশক ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কৃষি সেবাটা নেওয়া যায়। স্বাস্থ্য উপজেলায় কৃষি অফিস রয়েছে, ওইখান থেকে বিনামূল্যে বীজ দেওয়া হয়, সার দেওয়া হয়। এগুলো আমাদেরকে জানতে হবে, এই অধিকারগুলো আমাদেরকে নিতে হবে। আমরা
না জানি এগুলো কি দিতে পারবো? তাহলে কৃষি ক্ষেত্রে আমি যদি কোনো পরামর্শ চাই আমরা কোথায় যাবো? উপজেলা কৃষি অফিস। কোথায় যাবো? কৃষি অফিস। এবং স্যারও বললেন পানি সম্পদ অফিসার, পানি সম্পদ স্যার, পানি সম্পদ অফিসারের কথাগুলো বলে গেলেন। যদি কেউ পানি সম্পদ আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খাবার বিভিন্ন স্যারের সাথে পরামর্শ করতে পারবে। এরপর হচ্ছে আইন। আমরা কিন্তু আমার যতক্ষণে আইন নিয়েও কাজ করি। আইন বলতে আমরা কি বুঝি? নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, এফটিজি, নারীর প্রতি সহিংসতা, এগুলা। নারী নির্যাতন বিভিন্ন ধরনের হইতে পারে। শিশু নির্যাতন নিয়ে আমরা কিন্তু কাজ করি। আপনারা একত্রিত যে তথ্যগুলো জেনে যাবেন। এখানে আছে 100 জন স্টুডেন্ট, 100 জন শিক্ষার্থী আমার আছে। 100 জনের মাধ্যমে 1000 জন সরাই দেওয়া সম্ভব। সম্ভব না? আমরা নিজে জানবো এবং অন্যদেরকে এই বিষয়ে কি জানাবো। তাহলে আমরা যে সেবাগুলো দেয় এগুলো সেবা তিনি যেমন সেবাও করাবো নাকি অন্যদেরকেও জানাবো? অন্যদেরকে জানাবো। তাহলে নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, ইফতিজিং, সহিংসতা নিয়েও তথ্য হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে এখন যে কোনো কিছু অনলাইন দিলে আবেদন করতে হয়, কম্পিউটার দোকান দেখা হয় না? কম্পিউটার ছাড়া কিছু চলে? চলে না। তো যদি কোনো কিছু আবেদন প্রয়োজন হয়, চাকরির আবেদন হইতে পারে, বা একটা ভালো আবেদন হইতে পারে, বা সেবাংশীর আবেদন হইতে পারে, একটা বড় আবেদন হইতে পারে, যে কোনো ধরনের কম্পিউটার টাইপিং আবেদন যদি করতে চাও অনলাইনে, তাহলে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এটা বুঝতে পারছেন? এবং কি আমাদেরকে জানাইতে হবে, নিজেরা সময় দিলে অন্যদেরকেও জানাবে। তাহলে তথ্য প্রযুক্তি ভিত্তিক অনলাইন যে কোনো সেবা কাগজ পাবে তথ্য আপনার কাছে উপজেলা এমন ব্যবসা এখানে এখন দেখবেন অনলাইনে ব্যবসা করা হয়। ফেসবুকে পেজ করে